গুগল ফটোস অ্যাপটা যদি আপনার ফোনে থেকে থাকে তাহলে আপনার এখনই চেক করা উচিত আপনার গুগল ফটোসে কেউ একটা সেটিংস অন করে রেখেছে কিনা। আর যদি রেখে থাকে তাহলে যে কোনো সময় আপনার ফটো ভিডিও যে কারো ফোনে চলে যেতে পারে। আপনি হয়তো ভাবতেছেন ধুরো এরকম তো অনেক ভিডিওই দেখি, কখনো তো কোনো কিছু হয় না, ভাই যখন হবে তখন বুঝবেন জ্বালাটা কি। তার আগেই চেক করুন যে আপনার ফোনে সেই সেটিংসটা অন আছে কিনা। কি করে করবেন আমি খুব সহজে আপনাদের দেখিয়ে দিব। যদি ভিডিও ভালো লাগে টাইমলাইনে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পেজটাকে ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। সবার ফোনেই কিন্তু এই গুগল ফটোস এই অ্যাপটা রয়েছে। তো আপনি কি করবেন, এই অ্যাপে প্রবেশ করবেন। এবার উপরের দিকে আপনি দেখবেন যে আপনার জিমেইলের লোগো রয়েছে। আপনি এই জিমেইলের লোগোর উপরে একটা ক্লিক করে দিবেন। এরপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আর নিচের দিকে আসলে আপনি ফটো সেটিংস বলে একটা অপশন পেয়ে যাবেন। আপনি এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। এবার এখানে দেখুন শেয়ারিং বলে একটা অপশন রয়েছে, আপনি শেয়ারিং এর উপর ক্লিক করে দিবেন। এবার এখানে পার্টনার শেয়ারিং বলে একটা অপশন রয়েছে, আপনি এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। এবার আপনি দেখেন এখানে সিলেক্ট পার্টনার বলে একটা অপশন রয়েছে নিচের দিকে, আপনি এই সিলেক্ট পার্টনার অপশনে একটা ক্লিক করে দিবেন। অনেক সময় কিন্তু আপনার এই সিলেক্ট পার্টনার পর্যন্ত আসতেই হবে না। আমরা যে দ্বিতীয় নম্বরে শেয়ারিং অপশনে ক্লিক করছিলাম সেখানে ক্লিক করার পরেই কিন্তু আপনি এইরকম একটা পেজ দেখতে পাবেন। আর এইখানে যদি কোনো জিমেইল দেখেন তার মানে এই জিমেইলটার মধ্যেই আপনার ডাটা ট্রান্সফার হচ্ছে, মানে আপনার ফটো ভিডিওগুলো এই জিমেইলটার মধ্যেই যাচ্ছে, কেউ একজন আপনাকে সেট করে দিয়েছিল। তো অবশ্যই এটা আপনাকে রিমুভ করতে হবে। আর রিমুভ করার জন্য আপনি নিচের দিকে দেখবেন রিমুভ বাটন রয়েছে, যদি এখানে জিমেইল থাকে তো তো এরপরে আপনি এই রিমুভ বাটনে ক্লিক করে এটা কিন্তু রিমুভ করে দিবেন। আমার এখানে জীবনেও থাকবে না, আমি যেহেতু খুবই অ্যালার্ট, তো এখানে কখনোই কোনো জিমেইল থাকবে না। আপনি যদি চান যে আপনার পার্সোনাল জিনিস পার্সোনালি থাকুক, আপনার ডাটা কোথাও ট্রান্সফার না হোক, আর আপনার ফটো ভিডিওগুলো আপনার কাছেই থাকুক, সেগুলো কোথাও ট্রান্সফার না হোক, তাহলে অবশ্যই এখানে এসে আপনি চেক দিবেন। আর চেক দেওয়ার পরে যদি কোনো জিমেইল এখানে থেকে থাকে সেটা অবশ্যই আপনি রিমুভ করে দিবেন। দ্যাটস ইট।